আপনারা কেন সাংবাদিক সেজে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? তারা শিবির থেকেও বড় শিবির হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দীর্ঘ যে ফেসিবাদ লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে সাংবাদিকদের নিকট এত বেশি আমরা সহযোগিতা পেয়েছি, সেই বীর এবং সেই সৎ সাংবাদিকদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা, আমৃত্যু শ্রদ্ধা থাকবে, যারা সৎ জীবনযাপন করে এবং যারা কোনো সংগঠনের কাছ থেকে অর্থ না নিয়ে যে বেতন পায়, সেই বেতনের উপর জীবন জীবিকা নির্বাহ করে এবং বাংলাদেশের পক্ষে তারা অকুতোভয় সৈনিক হিসাবে বিগত সময় ভূমিকা রেখেছে। তাদের পক্ষে হৃদয় থেকে শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু তাদের প্রতি অল্প কিছু মুষ্টিমেয়দের প্রতি ধিক্কার জানাচ্ছি যে আপনারা যারা একটি ছাত্র সংগঠনের নিয়ে আচরণ করছেন, আপনারা কি মনে করে থাকেন যে এগুলো কি ইতিহাসে লিপিবদ্ধ হবে না? আপনাদের আচরণ লিপিবদ্ধ হবে না? আপনারা যদি একটা ছাত্র সংগঠনের নিয়ে আচরণ করেন, ছাত্র সংগঠনের রাজনীতি করুন। আপনারা কেন সাংবাদিক সেজে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? ইতিহাস ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, আমরা এগুলো নিয়ে অনেক গর্বিত। তাদের ইতিহাস ঐতিহ্যে যেখানে জড়িয়ে রয়েছে এরশাদ বিরোধী আন্দোলন বলেন, যতগুলো ফেসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনের সাথে তাদের শীর্ষ নেতৃত্বের এই সংগঠনগুলোর যে ভূমিকা, অপরিসীম ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পেয়েছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছে তাদের বিষয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে যে তারা কারা, তাদের আচরণ কেন পূর্বসূরীদের মতো নয়, এবং সর্বশেষ সাবেক যারা 1 থেকে 2 জন রয়েছে তাদের আচরণে মনে হচ্ছে যে আমরা তাদেরকে চিনতে ভুল করিনি। তারা শিবির থেকেও বড় শিবির হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের কলাম দেখবেন এবং তাদের স্ট্যাটাসগুলো পড়ে দেখবেন। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি শুধরানোর জন্যে, তাদের পূর্বসূরীদের রেখে যাওয়া আমানতকে একটি ছাত্র সংগঠনের হাতে বিকিয়ে দেবেন না কিছু অর্থের জন্যে।